বুঝিস কিন্তু তুই কিন্তু প্রত্যেকবার আমার শেভ করাইতে গিয়া আমার গাল কাইটা ফেলাস। আর এইবার যদি কাটে আমি লাইতে বাড়িতে বাড়ি দিব। কথা কই আমারে বরকা দে। আরে আমি কি আর হে আতলা চলি নি কেন? আমার তো নাবিতে রাত হয়ে গেছে গা। আপনার পোলা কোনদিন না খায় থাকবো না, বুঝেন নাই? শুনেন, আপনি কি ভুলে গেছেন নাকি? একবার কিন্তু আমনো চুল কাটতে আমার ঘাড় কেটে দিছিলেন। মনে আছে মনে মনে আছে আছে না? হ্যাঁ শুন, নিজেরা নিজেকে চুল কাটি নিজেরা শেভ করি টাকা বাঁচাইবার লিগা, কিন্তু সেইখানে যদি রক্ত বাইট হয় রক্তের দাম আছে না। এটা একটা ভালো কথা কইছেন আব্বা। এক ফুটা রক্ত শরীরে বানাইতে যে কি পরিমাণ কষ্ট করুন লাগে, কি কি খাওয়ান লাগে, এটা তো আমরা জানি। তারপরে বাজারে সবকিছু দাম গেছে বাইরা। এই যেমন ধরেন আব্বা, আগে 1 লিটার তেলে আমগো সংসারে 2 মাস যাইতো, এখন 1.5 মাসও যায় না। কোন কেমনটা লাগে? এইটা একটা চিন্তার বিষয় রে। প্রতিদিন এই যে জমিদার মতন ভাত খাওয়াটা বন্ধ করতে হবে। আচ্ছা কত একদিন দুদিন না খায় থাকলে কি হয়? কোনো সমস্যা? না সমস্যা কি আব্বা? দিয়ে বেঁধে উল্টা টান দিতে দে সাবধানে টান দিস। এইবার যদি তুই গালগুল কাটস তোরে এমন লাপটি দিমু বাড়ির বাইরে গিয়া পড়বি। আব্বা আমার একটা আবদার আছে। কি? কালকে আব্বা বাজারে গেলে একটু মুরগির গিলা, কলিজা, চামড়া, ঠ্যাং একটু আইন। খুব মাংস খেতে মন চাইতেছে আব্বা কয়েকদিন দিলা। দাম তো অনেক বেশি। এক কাজ কর, গিলা কলিজা বাদ দে, খালি ঠ্যাং আর চামড়া দিয়া খাইবেলা। আত্মায় যখন চাইছে আত্মারে তো কষ্ট দেওয়া যায় না, তাই না? হইল বাইন নেন, তাও আইন নেন। টান দে ঠিক মতো টান দে, সাবধানে কাটিস, গালে টান দে। এই কোনটা একটু দিই। এই কি করছস? হ্যাঁ কোনটা কাটছস? আব্বা গাল কাটে নাই তো আব্বা, গালে একটা বসে পড়ে নাই, কানের লতি সিপার মধ্যে। দেই দেই আইদা দেই। ও নো, আই হারি আব্বা কানের লতিটা একটু কাটতে গেছে। ওই হই হারাম দাদা, তুই আমার কান তাই কাটে ফেলাছস, তোরে আমি আজকে খাইছি। আব্বা আব্বা আল্লাহ, আব্বা আপনি এটা কি করলেন আব্বা? আপনি এটা কি করলেন আব্বা? আপনি আমার 5 বছরের পুরনো লুঙ্গিটা ছিঁড়া ফেলাইলেন আব্বা। আমার তো আর লুঙ্গি নাই। হাই হাই রে, কি সর্বনাশটা করছি। তুই মইরা গেলে তো আমি এই লুঙ্গি পরে পড়তে পারতাম। আল্লাহ, আপনি এটা একটা কাম করছেন। সুমি, এ সুমি, কি রে এনো দেখ আব্বা কি করছে, আমার লুঙ্গি ছিঁড়া লাইছে। কি হইছে? দেখ কি করছে আব্বা। যা হয় হোক, আমি আর তোমার জামা কাপড় সেলাই করতে পারুম না, এইটাই শেষ। কি কইতেছস তুই? দেখছস তুই কি অবস্থা? তা আমি কি আপেন পরে ঘুরুম? এলাকার মানুষ কি কইবো যে দাম না বলে আপেন পরে ঘুরে? সেলাই করে দেনাবো। সেলাই যে করবে, কই সেলাই করবে? লুঙ্গি তো টেম্পারে চলে গেছে। ভাই জানে এটা ফালাও। না না ফালাই দিবি কি লিগা? টেয়া দিয়া কিনছিস আব্বা, কি কোন? এক কাম করিস, যে তোর পড়তেই পারুম না, এই লুঙ্গি দিয়া বালিশের কভার সভার বানায় লাইস। তবে তখন একটা সুযোগ দিতেছি, ভালো করে অন্য রাখ। তখন মধ্যে কেউ যদি আমার এই লুঙ্গিটা সুন্দর করে সেলাই দিতে পারস, তাহলে তখন জন্য উপহার আছে। সেটা কি? যে দিবি তার রাতে ভরপেট খানার ব্যবস্থা করবো আমি। এটা কি কইলি তুই? হ্যাঁ মুজুরিটা বেশি হয়ে গেল না? আরে দরকার থাকে আমি সেলাই করে দেবো, বুঝতেছেন না? আর ঠিক আছে, আমি সেলাই করব, আমি রাজি। আব্বা 10 বছর পুরান না সুই আর এই যে সুতা দিয়ে এই জামা সেলাই করার কষ্ট তুমি জানো? তুমি কি পারবা? জানি। কি মনে করছস আমি সেলাই করতে পারি না? আব্বা আপনি খেপবেন না, আমি এবারে সল্লা দিছি, সল্লা যত যাই কই চাই তো এক পরিমাণের রান্না হয়, চাইলে তো বেশি খেতে পারবো না। তুই শয়তান দেখলে মানুষটা খুব ভালো রে, তোর কলিজাটা অনেক ভালো আছে, একদম নরম আমার মতন, একেবারে দাঁতা হাতেম তাই। কিন্তু হয়তো জ্বলতাছে, তো মলম লাগাই তুইব, পাবো কই? এক কাম করেন না আব্বা, আপনি সেলুনে যান গা, এটার লেগে আমার মলম লাগবো কে? সেলুনে গেলে ফিটকারি মেরা দিব। হাই তুই গালে সাবান বেশি দিছস? হ্যাঁ পিছলা পিছলা লাগতাছে। মাথাটি শক্ত তো, আজকে $2 বেশি দিছি সাবান দিয়ে। আব্বা আপনার ছেলে কি করছে জানেন? গোসল কইরা গোসলখানায় সাবানটা ফালাই থইছে, আর ইন্দু যায় অর্ধেক সাবান খাই ফেলছে। হাই হাই সর্বনাশ করছস, তুই কি করছস? 2 টাকার সেবের লেগা 20 টাকা দামের সাবান 2 বার করছস, আবার ইন্দুর রে খাইছস। তোরে আব্বা আব্বা আমার ভুলে গেছে আব্বা, আমার মাফ করেন আব্বা। আমি ইচ্ছে করে দিন আপনার দাড়ি শক্ত আব্বা, এর লেগে আমি আয় আব্বা ব হ্যাঁ রুটি দে না। কিরে তমসু, ফরমালিন যুক্ত কলা, একটা কলা তো জুইতেন না আব্বা। খুদাই রুটি খাও। খাইবি কেমনে রুটি? কিন্তু পুরাই শক্ত। কি কর? হ্যাঁ খালি রুটি খামু, এটা আবার শক্ত রুটি।
হ্যাঁ না না ঢাকার রুটি ছাড়া রুটি খাইতে পারবো না ভাই খালি পেট খারাপ ওই দেখ আবার এখানে কি দাগ হয়েছে গা তুমি সুধর বাসি কেন চা দিবি না রে আইসে দুই কিপটা আল্লাহই জানে আজকে আবার কোন কাহিনী করে ভাই আমু কিন্তু এখন সাবধান থান লাগবো তুই বাপ করলে এখন ঝামেলা পাকাইবো আর আমরা সাপ হয়ে ঝামেলা মিটাইতে যাবো এই কামকো চা কিন্তু খাই লেগো ঠিকই কইছো যে স্যার সবাই চা খাইতেছো খাও তোমাকে আগে খাইলে তো আবার তোমরা তাকায় থাকবো আমাকে দিকে ওরা আমাকে নজর লাগবে চাচা আপনি কি চা খাইবেন আমার আনতে একটু ডাইলা দেই হ্যাঁ কে তোর ডাইলা দেন লাগবে আমরা চা কিনা খাইতে পারি না তোর দুটা আমরা খামু কিল কিনা খাইতে পারবেন নাকি কিনা খাইতে পারেন এটা তো আমরা জানি কিন্তু 6 মাসে একবার এ খবরদার আর একটা হাসি হইব না চায়ের গুষ্টি আজকে বাইরে দই ওই তমসু ভালো করে একটা চা দে লিকার বেশি দুধ বেশি চিনি বেশি হ ভাই আমাকে সবার ছুটে আসা এক কাপের ভিতরে ঢালেন তারপর হেই চা আপনারা বাপুতে মিলা ভাগাভাগি করে খান বেশি বাইরে গেছিস সাহসে টুকবুক করতেছে না রে এমন মুরামু করে দিলাম তুই চা দে ওই একটা দোকান থেকে বাইরে পারবি না চা চা দেখবি আমরা কেমনে চা খাই এই, কাপ দে এই যে খারাপ এখন তোরা দেখবি আমরা চা কেমনে খাই চা খামো মাকে কোনো আওয়াজ হইব না ভদ্রলোকের মতো চা খামো আর তোরা ছোট লোকের বাচ্চারা এমন ভাবে চা খাস পুরো গ্যারামটা আওয়াজ দিয়া খাচ্ছে চা খাইতেছিস মনে হয় মদ খাইতেছিস এ দেখ চা কেমনে খাই পুরো মাথা টাথা সব মিষ্টি হয়ে গেছে গা নে এই যে তোর 10 টাকা নে দিয়ে দে তো ধর কে আমরা চা কিনা খাই না আজকে দেখছস কেমনে খাইছি দেখ রে শামিম মেলা বাড়া বাড়ছস তুই তোর পোলা পাইলা রেডি থাইস এমন মুরা মতো করে আমরা ছোট লোক তাই না আমরা ছোট লোক দেখ দিমু এই আমরা ছোট লোক না বুঝছস মনে রাখিস কথা না আয় বাপ বেটা মিলা এক কাপ চা খায় আবার এসে বড় বড় কথা কইতে চোর ফ্যামিলি কিপটা ভাবি বিস্কুট যে খাইতাছো ভাইজান যদি জানতে পারে তখন কি হইব ভাইবা দেখছো কি আর হইব দুটো কথা শুনাবো তাতে কি আসে যায় মায়েরা তো আর ফেলবো না আমার কি খোলা লাগছে সারাদিন খালি বলতে কি খামো তাতে খাতে খা ভাবি গো ভাইজান আর আব্বা যে কি প্রেম শুরু করছে আমার আর ভালো লাগে না আরে ওগুলা কিছু না আসুন ধর তাড়াতাড়ি খাতো ভাইজান যদি আসে দেখে না কি রে এই কি করতেছস তোরা তুমি কখন এসছো কামটা করলি কি আমারও তো শখের বিস্কুট তো সাহস হলো কেমন আমার বিস্কুটের ডিব্বাতে বিস্কুট লাগা খাওনে কি রে ভাইজান খুব কাটিতে উঠতেছিল খাইতে মন চাইতেছিল খাইতে মন চাইলে খাবি রে হ্যাঁ মাত্র 10টা দিন আগে বিস্কুটের ডিব্বাটা কিনছি মাত্র 10টা দিন আগে কিনছি কয়দিন আগে মেহমান আইছিল দুইটা বাইক করে হ্যান্ডে দিছি একটা বিস্কুট বাইচা গেছিল এটা আবার ঢুকাইছি কত বাজে বিস্কুট খাওয়ানো টক উঠছিল আমার আমি খালি বিস্কুটের ডিব্বাটা হাতাইছি কিন্তু বিস্কুট লয় খাই নাই যদি শেষ হয়ে যায় আর তোরা আমারে না কই আমার বিস্কুট খাইতেছিলি খুব ক্ষুধা লাগছিল কি লাগছিল তোর বাপের আমি অক্ষণ ফোন দিমু ফোন দিয়া কমু কিও এটা কি মন মাইয়া জন্ম দিছেন না হাঁসের বাচ্চা জন্ম দিছেন পেট না হাঁসের পেট যা খায় এটাই হজম হয়ে জায়গা খালি গলাটা উঁচা করে বড় বড় করে আর সব পেট দিয়ে নেমে জায়গা কত বড় সাহস এই মানুষ এত খাম করতে পারে রে তুমি এই কটা বিস্কুটের লাগা আমারে হাসি পেটের সাথে তুলনা করতেছো খালি তুলনা না তখন শাস্তি পাই তুইব দাঁড়া তগর আজকে দুইজনের রাতের খাওন অর্ধেক হাফ ভাইজান মাফ করে দাও আর জীবনে তোমার বিস্কুট খাবো না ও খাবি না খাইতে মন চাইলে মারি তুইলা খাবলা খাবি কিন্তু খবরদার আমার বিস্কুটের ডিব্বা আর দিবি না ও যদি মেয়ে মানে কি খাবো বিস্কুট তো নাই এডিও যদি দেলাই পুরো ডিব্বাটা খালি হয়ে যাবো না আপা আপা তোমা কেরা কেরা আব্বাটা হে বুবু তো আসছে এত খুশি আর কি আছে বুবু আব্দুল্লাহ ভাইছে বুবু আইছে ভালো কথা লগে একটা খাইছদের গাত তিল আইছে বুঝতেছস না তাড়াতাড়ি যা চা শরবত খাওয়া তাড়াতাড়ি বিদায় করবি আর তুমি সি তুমি এত লোভী কেমন হইলো কত
কত বিশ্বাস করে তোমার কাছে বিস্কুটের ডিব্বা দিয়ে গেছি, তুমি এনতে লইলা বিস্কুট সব খায় ফেলাইলা। সামান্য বিস্কুটের লোক তুমি সামলাইতে পারলা না। সামান্য ময়দা দিয়ে বানানো বিস্কুটই তো খাইছি, সোনা রূপা দিয়ে বানানো বিস্কুট তো আর খাই নাই। সোনার বিস্কুট খেলে ওটা বাইর করে লাইতাম, হাত দিয়ে বাইর করে লাইতাম পেটের ভিতর থেকে। কে মুন্ডা লাগে আমার দুলা বাইরে লাইছে আপা। কত দি বাজার হয়েছে গরম, মরিচের কেজি 1000 টাকা, যে এটাতে হাত দিবে এটাই দামি। খবরদার আর একটা বিস্কুট ধরবি না, আনতে কয়ে দিলাম, মনে রাখিস। মানুষ এমন কিপটা হয়? তোর এই বিস্কুট আমি একদিন কুত্তারে খামু। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম। বাহ 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 বাহ, দুজনে মিলে কি সুন্দর আলাপ শুরু করে দিছে। আর আমার কপালটা দেখো, আমি হইলাম সম্রাট, বিয়ে করছি বাদশার মাইয়া রাজার বইনেরে, অথচ উনাগবারের আপ্যায়ন দেখো। এতক্ষণ যাবত দাঁড়ায় রইছি, না একটু ঠান্ডা না একটু মান্ডা, কিছুই পেলাম না। এত অস্থির হইলা কেন? হ্যাঁ, আই এত খানাইতে পারলা না, এখনই অস্থির হয়ে গেছে, একটু অপেক্ষা করো। দুলা ভাই, ভাবি অসুস্থ তো, এখানে একটু দেরি হইতেছে আর কি। ও ভাবি অসুস্থ তাই না? তুমি তো সুস্থই আছো, তো তুমি নিয়ে আসো যাও। বোন যা, গ্লাসটা সুন্দর করে ধুইয়া এক গ্লাস ঠান্ডা পানি তোর দুলা ভাইয়ের আইনা দে। ছি ছি ছি, 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 এক গ্লাস বলে পানি আনবো? রে, আমগো বাড়িতে কোনো মেহমান গেলে আমরা গ্লাসের মধ্যে ঠান্ডা পানি দেই, লেবুর শরবত বানাইয়া ওটার মধ্যে ইসুকগুল দিয়া গুড় আমেরা দেই, খাইলে পরে পেট ঠান্ডাও থাকে, ক্লিয়ারও থাকে। আমার বাড়ির সবার পেট এমনি ক্লিয়ার থাকে। সামনে যাইছেন কোনো খোঁজ খবর দিবেন না, আবার খালি হাতে এসে দেখছেন কি জানেন নাই মিষ্টি কই? পাগল, আমি বলে খালি হাতে আনছি, কত কিছু কিনে নিয়ে এসেছি আমি, জানো নাকি তুমি? ওই মিষ্টি দেই না তো, ভূতের দোকানে থেকে কিনছেন নাকি? আরে আনছি আনছি মানে 3 কেজি মিষ্টি, 1 কেজি রসমালাই, 1 কেজি কালো জাম, মাইপা দাম দোস্তর কইরা বাইন্দা দোকানে রাইখা যে টাকাটা দিতে গেছি আর নেই, বেজালটা লাগিয়া গেছে গা। তোমার আপায় কইলো যে মিষ্টি খাওয়ায় কি আমার ফ্যামিলির সবার ডায়াবেটিস বানাবে তুমি? হ্যাঁ, দেখো চিন্তা করে রাখো, আমি কি পারি নিজের টাকা খরচ করে তোমাকে সবার ডায়াবেটিস বানাই দিতে? সারাদিন খালি মুতবা 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 আর মুতবা গো। আমগুলো আবার ডায়াবেটিস ছিল কবে? কি রে? আরে মানে এখন নাই, কিন্তু পরে তো হইতেও পারে, তাই না? সাবধান থাকতে হবে না? এই আনো নাই হেরে ভিন্ন কথা, সাবাবাজি মারতেছো কেন? হ্যাঁ, না 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 দুলা ভাই, এই কামটা ঠিক করেন নাই। অন্তত 1 কেজি মিষ্টি আপনি আনতে পারতেন। একটা মানুষ আসছিলাম বাড়িতে, একটা খায়া বাড়িতে বেচা দিতাম, করে টাকা পাইতাম। এটা আবার কি কও? আরে আমার আম্মা কে বলছে জামাই বাবা জি আজ। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন বাবা? কিছু বলবা? মানে এই কি এই মিষ্টি টিষ্টি কিছু আনো নাই? অসুবিধা নাই, না আনলে এখন যাও গিয়া 1 কেজি 2 কেজি যা মন চাই নিয়ে আসো, কোনো অসুবিধা নেই। আব্বু কি হইছে তোমার? অনেক পেট ব্যথা রে মা, ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার কি বলছে জানোস? এই যে মাছ, মুরগি, মাংস, দই, দুধ কিছুই খাওয়া যাবে না। আগামী 10 দিন এগুলো বাসায় রান্নাও করা যাবে না। আব্বা, তাহলে এই 10 দিন কি ছাগলের ঘাস খাইবেন নাকি? হ্যাঁ, কি আর খামুরে বাবা, তুমি তো কিছুই আনো নাই। কেডা কইছে আনি নাই? আনছি আনছি, এমন একটা স্বাস্থ্যকর জিনিস আনছি আব্বা, একবার খাইলে আর জীবনেও খাইবেন না। কি জিনিস সেটা? এই যে দেখাইতেছি জাদু। এই যে আব্বা, এটা আমাগো নিজের গাছের কলা, বুঝছেন? 120টা ধরছিল, 117টা ভালো দাম পেয়ে বেচে দিছি। আর একটা এই যে আপনার মাইয়া অনেক দিনের শখ একটা কলা খাইব, ওরে একটা দিছি। আমি কিন্তু নিজে কোনো কলা খাইনি আব্বা, এই আপনার জন্য আর আমার এই রাজা ভাইজানের জন্য নিয়ে আসছি। এই এটা ধরো। বাহ, খুব ভালো করছি। তবু তো দিছো মনে কইরা, আমি হইলে তো তাও দিতাম না। আরে দুলা ভাই যে কেমন আছেন? অনেকদিন পর আইলেন, তা আমার জন্য কি আনছেন? আরে তুমি কি আছো? তোমার জন্য কিছু আনিনি আমি। হ্যাঁ, আরে আমার খরচ হাত কিন্তু অনেক বড়, তোমার জন্য আমি বড় একটা বিস্কুটের প্যাকেট আনছেন? ব্যাগ আছে নাকি? কিনতে গেছিলাম, দোকানদার কইলো কি জানো? ইন্দুরে খাইছে। তুমি বলো, তোমাকে কি আমি ইন্দুরে খাওয়ানো বিস্কুট খাওয়াইতে পারি? হ্যাঁ না, এর জন্য আমি জিত করে কিনি নাই, বুঝছো? আব্বা, কলাটা একটু দেখে দেখে গায়েন, মনে হয় ডিফেক্ট আছে একটু। কি ডিফেক্ট? না তেমন কিছু না, মানে ওই যে বাদুরে খামচি মারছিল, বুঝছেন? খাইতে পারো না, আমি লাঠি ধরে দিছি। কি কইলেন? বাদুরে খাওয়া কলা আপনি আমগুলো লেগে লইছেন? তীব্র নিন্দা জানাই দুলা ভাই, তীব্র নিন্দা জানাই। রাগ তোর নিন্দা, তুই তো বড়টা পাইছস, আমারে তো ছোটটা দিস। কচুটা
তুমি বড়টা পাইছো আমি ছোটটা পাইছি আবার আমার গলার দিকে নজর দাও কিলিগা তুমি আপা ফিতাই না মাইকা দেখি আরে আমারটাই বড় ভাই আব্বারটাই বড় ছি ছি ছি, ছি, তোমাকে ফ্যামিলি আর চেঞ্জ হইলো না একরকমই রয়ে গেল তোমরা ঠিক ঠিক হইছে অনেক কথাবার্তা হইছে যা জামাই নিয়ে ঘরে যা এই এই কয়টা ভাত আমরা এই চারজনে খাবো না হ্যাঁ আরে মিয়া এর চেয়ে তো বেশি ভাত আমাকে বাড়ির পশু পাখি খায় পশু পাখির কথা কয়ে লাভ আছে পশু পাখির তো চর্বি হওয়া নিয়ে কোনো ভয় নাই আমরা মানুষ আমগোর চর্বি হয়ে গেলে ক্ষতি না আপনি যেমন দুলাভাই আমগোর ডায়াবেটিস নিয়ে চিন্তিত তেমনি আমরাও আপনার শরীরে চর্বি হয় কিনা এটা নিয়ে চিন্তিত খামুই না করে দিনের ভাত আমি। হইছে এখন আর তো ভাব দেখাও না বাড়িতে থাকলে তো রাইতে তুমি ভাত খাও না খাও হলো মুড়ি আর এখানে এসে এরকম ভাব ভঙ্গি দেখাইতেছো কি রানছে রে হ্যাঁ এটা কিভাবে খায় দু খিদা লাগছে না খাইও পারি না দাও এটাই খাই জামাই এই তো হুট করে চলে আইছো খবর টবর দেও নাই তো তোমাদের জন্য তো আর খাসি টাসি মারতে পারি নাই খাসি টাসি তো সব বন্যার পানিতে ভাইসা গেছে গা এই জন্য একটা পোল্ট্রি মুরগি আচ্ছা আচ্ছা পোল্ট্রি খাম ভাই দাও তো ভাই দাও তো পোল্ট্রি দাও তো দুলাভাই কথাটা তো এখনো শেষ করে নাই কথাটা শেষ করতে দিতেন পুরোটা শুনতেন আচ্ছা দেখ, আমি কই আপনি লেগা পোল্ট্রি মুরগির চামড়া কলিজা ঘিলা ঠ্যাং এগুলা নিয়ে আইস জব্বর তেল আছে জামাই অনেক স্বাদের খাইয়া মজা পাইবা আপনারা না আসলে একটু বদলান নাই এইগুলা দিয়ে আবার ভাত দিবেন আপনারা আগে যেমন আছিলেন তেমনই আছেন এখন একটু স্যুপ করো বাড়িতে তুমি কি খাও হ্যাঁ বড় বড় মুরগির পিস খাও হ্যাঁ নেও তো তুমি ওই চামড়া দিয়ে কিন্তু আমার একটু অপমান করার চেষ্টা করতেছো হ্যাঁ আপা থাক দুলাভাইরে আর অপমান করিস না এত খুব ওজন ডাললো দে দে আমার ঠ্যাংটা উঠাই দে তাই না ঠ্যাং তুই খাবি না ঠ্যাং আমি খাবো খবরদার দুইটা ঠ্যাং আছে একটা আমি খাবো একটা তাইবা খাইবো তাইবা পড়াশোনা করতেছে না ওর মগজের জন্য মুরগির ঠ্যাং খুব উপকারী মগজের স্বাস্থ্য ভালো থাকে আরে কি করতেছে এগুলো ঠ্যাং তোমরা খেবা মানে ঠ্যাং খাওয়ার লেগে আমার আত্মাটা পুরা রয়েছিল কতদিন ধরে আমি না তোমারে কইলাম যে বাজারে থেকে ঠ্যাং টুং নিয়ে এসো ঠ্যাং তো খাবো আমি এখন আমি ঠ্যাং পাবো না যত সব খাবোই না আমি। ভাই অন্য মাংস টুকরা দে এই, একটা লইলাম বাবা ধ্যাৎ, জামাই ওগুলি খাও ধ্যাৎ, যা যা হয়েছে তাই খাও খাও খাও, কোনো সমস্যা নেই। হাই 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 কলটা কি এই ওই তোর পেটের বেচে কি দান ভাঙ্গার মেশিন আছে রে তুমি না ভাত খেতে গেছিলাম ভাত খেতে গেছি আমি সব সময় ফেল করি যেই গাল খাড়ি থেকে সেই গালে তুমি ফোন মেরে দাও আর আমি কি করলাম আমি কি শাড়ি দিয়ে মুখ ঢাকো আমি আজ থেকে শাড়ি দিয়ে মুখ ঢেকে রাখবো আমি গেছিলাম একটু ভাতটা খাইতে এই সুযোগে কলটা খায় ফেলাইলি হ্যাঁ সুসার বাচ্চা সুসা এই দে তোর বাপের একটা ফোন দে মিস কল দে মিস কল দে সারা জীবন তো আমার মোবাইল থেকে মিস কল দিয়ে গেলা আজকে তোমার মোবাইল থেকে কল দাও কেন আজ তো কল দিলে কয় টাকা কাটে তোর ধারণা আছে হ্যাঁ আমার সিমে মেয়াদ নাই কল দাম যাইবো না কিপটার বাচ্চা কিপটা তোর বাপ এত ছোট লোক কেন হ্যাঁ? মাঝে মধ্যে মাইয়ার ফোনে 2-4-5 টাকা পাঠাইতে পারে না আমার বাপে কিপটা আর তুমি আর তোমার বাপ তো রাজা বাচ্চা তো আমরা তো রাজা বাদশাই আমার নাম রাজা আমার বাপের নাম বাদশা আর তোমার বোন জামাই হইতেছে সম্রাট দেখো না কি সম্রাটের মতো চাল চলন শ্বশুর বাড়িতে আইছে দুইটা কলা লইয়া আর এই ফ্যামিলিতে বিয়ে করে আমার হইছে কাল পেট ভরে একবেলা ভাতও খাইতে পারি না কেন লিগে তোর পেট ভরে খাইতি বাপের বাড়িতে খায়া হস নেই তোর বাপে তোরে খাওয়াই নাই সুসার বাচ্চা আনাম একটা বেশি কলা খায়া ফেলাইছে এটা কি তোর পেট না বেলুন তুমি খাওয়াবার দিয়ে এনে আইছো কেন মেজাজ খারাপ হয়ে গেছে লিগা আর মারুম না আপনা আর মারুম না কেন মেজাজ খারাপ হইছে কেন তোমার আরে কোন আব্বার উপরে মেজাজ খারাপ হয়েছে আমি খাইতে বইছি মুরগির ঠ্যাংটা আমি খামু উমা আব্বা এই বুড়া বয়সে বায়না ধরছে হ্যাঁ মুরগির ঠ্যাং খাইবো ওনা আমার কথা হইলো যে ইলারি বয়সে মুরগির ঠ্যাং কেন লিগে খাওয়ান লাগবো যার নিজের এক ঠ্যাং কবরো বাপ পোলা যে কিপটার কিপটা এই জীবনে তো কোনোদিন একটা আস্ত মুরগি কিনা খাইতে পারো নাই ঠ্যাং নিয়ে তো ঝগড়া লাগবেই লাগুক 100 বার লাগবে 1000 বার লাগবো বাপ পোলা ঝগড়া লাগবেই তোর বাপের কি হ্যাঁ
আরে বাবা তোর লগে চিল্লা খিদা লেগে গেছে গা যাই পাঙ্গাস মাছের তেল আছে তেলটা দিয়ে ভাত খাই খুব ভালো লাগবো তুইও লবো আয় না আমি তো আস্ত কলা একটা খাইয়া ফেলছি ধরা খাইছি না আমার তো আজকে রাইতে খাওয়া বন্ধ ওলে আমার সোনা বাচ্চাটা রে রাগ করছো তাক রাগ করো তুমি রাগ করো আমার খারাপ লাগে তুমি জানো না লও দেরি করলে কিন্তু এটাও পাইবা না তার আগে আমার একটা কথা দাও কি কথা কও আমার একটা বড় পাইনাপল বিস্কুটের প্যাকেট কিনে দিবা তোর এটা কি চাইলা বিস্কুটের প্যাকেট আমি আরো ভাবছি তুই আমার কাছে সুন্দর সুন্দর 2-3টা ফুটফুটে বাচ্চা চাবি যেটা পোলা সন্তান দিব ধরে আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করবো সেই চামচ দেবো সুজি খাইবো একটা বিস্কিট কিনে দেওয়ার মুরত নাই আইসে সোনা চামচ মুখে দিয়ে সুজি খাইবো চলো দিবি দিবি দুটা বাচ্চা দেয়া যা জামাই জি আব্বা এত খাও কেমনে তুমি খাইতে খাইতে তো শরীর ডানে পাড়ার মতন বাড়া বালাইছো কি করবো আব্বা কখন দাওয়াতের পরে দাওয়াত দাওয়াতের পরে দাওয়াত আর দাওয়াতে গেলে কি করে জানেন আব্বা এই এত বড় বড় খাসির নল্লি মাঝখানে কামড় দিলেই ম্যাক করে আওয়াজ করে তুমি কি তাজা খাসি খাও নাকি আর না আব্বা মানে নলির যে টেস্ট এই টেস্টের চোটে আওয়াজটা বাইরে জায়গা মুখ দিয়ে না আব্বা অন্য জায়গা দিয়া আর কি আব্বা আরো মজার মজার জিনিস আছে কিন্তু যে বড় হাঁড়িটা দেয় না আব্বা উফ, আর মুরগির রোস্ট পরানটা চুড়ায় যায় আব্বা সাথে কি করে জানেন একটু রুই মাছের কালিয়াও আছে আরে খারাপ খারাপ মুখ ভুইয়া গেছে না হাতে তোমার এই খাওয়ার বর্ণনা তুই নাম একটু ভালো একটু খালি করি হ্যাঁ আব্বা অনেক বড় বড় দাওয়াত লিগে এরকম হয় চলেন বাজারে যাই খারাপ 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 জামাই হ্যাঁ তোমার দুই পায়ে দুই রকম স্যান্ডেল কে আব্বা এটা তো আপনার কাছ থেকে শিখছি আব্বা এই দুর্মূল্যের বাজারে আব্বা একটু বুদ্ধি শুদ্ধি করে না চললে তো বিপদে পড়তে হইব আব্বা মানে এই পাম্পায়ের স্যান্ডেলটা একটু বেশি যাতায়াত পড়তে পড়তে ক্ষয় হয়ে গেছিল একজোড়া কিনছি নতুন ঠিকই কিন্তু এই একটাই পড়ছি আব্বা আবার এইটা যখন পুরান হইব না আব্বা তখন ওইটা আইন না একেবারে অ্যাডজাস্ট করে নেবো পুরো ফিট এই লেগে তো আমি জুতাই পরি না এইটা আবার ঠিক না আব্বা আপনি একটু বেশি কিপটা খুব একটা ভালো কাজ করেন না এটা জায়গা এই বাজারে গিয়া কি কি কিনবা এটা ঠিক হলে আব্বা আমি কিরম কেন আমি না আপনার জামাই আব্বা আমি না বেড়াইতে আসছি আব্বা আমি তো খালি খাবো আব্বা কিনবেন তো আব্বা আপনি আর আচ্ছা ঠিক আছে যান কইলে খালি তাহলে ওই যদি বেশি টেকে যান আব্বা 200 টাকা দিবনি ফেরত দিয়ে দিন তাড়াতাড়ি আসসালামু আলাইকুম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা শুনতে বালা হ্যাঁ দুলা ভাই হ্যাঁ বাজারে যাইতাছেন তুমি কি খবর ভালোই আছে তাহলে না আচ্ছা কাম করেন হলে চলো বাজারে চলো জিলাপি খাও নে গরম গরম জিলাপি গুড়ে জিলাপি চলো জিলাপি ওরে বাপরে জীবনে কিনা খাইছেন নাকি কারো খাওন দেই কাম কইতাছেন আব্বা পোলা বান্ধব মনে আমার একটু ইনসাল্ট করতে চাইতেছে আব্বা দুলাভাই শুনলাম মসজিদে জুতা চুরি করতে যাই ধরা পড়ছিলেন হেই ঠিক আছে গিলা আব্বা এই আপনার এই এলাকার পোলা বান্ধব কিন্তু বহুত মুংটা খুব বেয়াদব যেন মান সম্মান নেই আব্বা ওরা আমিও নাই আব্বা এই ধরেন আপনার বাজারের ব্যাগ আব্বা আমুস আপনি কিনে নিয়ে আসেন বাজারে জামাই আরে আরে কি আরে কি লোক শব্দ রাস্তা কইরা চাচার কি লস হয়ে গেল নাকি হারাম জাদা সবরে এখন গাল ফুলায় বই রইছো কেন তুমি বাজারটাও তো কইরা আনলা না এসব টাকা দি এসব না খালি বাজারটাও তো কইরে আনলা না আমি তো ঠিকই বাজারে যেতেছিলাম তোমাকে এলাকার পোলা পাই কি তোর বদমাইশ অসভ্য আমার যে অপমানটা করছো তুমি জানো আমি কি চোর না বদমাইশ হ্যাঁ আমারে কয় আমি নাকি মসজিদে জুতা চুরি করি হ্যাঁ এই বাড়িতে বিয়া করে আমার মান সম্মান সব গেছে দেখ ওইসে থামো এখন থামো তুমি ও মারে রাগারাগি করিস না আমি কি কম বাজার করছি এই যে পুঁটি মাছ আর পাট শাকের তরকারি খারাপ হইছে না 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 খারাপ হইব কেন খুব মজা হয়েছে খাইয়া খুব আরাম পাইছি আমি তো একটু বেশি খাই ফেলাইছি বেশি খাইছেন তো ভালো করছেন তো এমন সিনা টান করে খারাপ হয়েছেন কেন আপনি না মানে এটা তুমি বুঝবা না বাবা সময় হয়ে গেছে তো এই রাজা ও রাজা আব্বা কি রে যাবি না জামু তো হলাম পানি কই পানি লইতাম কে রে আরে মগ লয়া লইছি পুষ্করিতে পানি উড়ালুম বাড়ির পানি খরচ করার কোনো মানে আছে ঠিকই কইছস টাকা খরচ না তাইলে আবার এই আপনারা বাপের পুতে এই গডি বাড়ি নিয়ে কোথায় যেতেছেন ক্ষেতের মধ্যে সার আর পানি দিতে হ্যাঁ, থাকো তোমরা কি কয় না কয় এই সুমি হ্যাঁ
আব্বা আর রাজা কই গেল? কই আবার যাইবো? পেট খালি করতে গেছে। পেট খালি করতে গেছে কেন? বাসা কি ল্যাট্রিন নাই? আছে তো, হেনে তো যাইবো না। গেলে যদি তাড়াতাড়ি ফুল হয়ে যায়, ফুল হয়ে গেলে তো তখন সুইপার ডাকতে হইব, মেলা খরচাপাতির ব্যাপার না। সি 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 সি, হ্যাঁ? আইডিয়াটা কিন্তু খারাপ না একেবারে। কি করলা তুমি? ভাই দায়িত্ব করে যে ক্ষেতের মাঝখানে লয়েছেন শামিম ভাই যদি একবার জানতে পারে যে এই একামটা আমরা ফটাইছি তখন আমাকে অবস্থানটা কি হবো একবার বুঝতে পারতেছেন আপনি? স্বামী যাইছে তাকক আর কি বুইরাজ কামকে দাওয়া দিছে না? হ, অপেক্ষা কর, বাপ্পলার হাত দেওয়ার সময় হয়ে গেছে। খোদার কসম এমন ঢিল দিমু যাতে 2 সাইড 10 দিলে যেন হাগা না আসে। সারা হাইগা হাইগা পুরা গ্রামটাকে ওরে ভাষায় দিতেছে। আব্বা আপনি তাহলে ওইদিকে বহেন, আমি এদিকে বলি। হ্যাঁ ঠিক আছে যান। ও আব্বা শুনেন, একটু সাবধানে, ইদানিং তোমার সাপের উপদ্রব বাইরে গেছে গা, কেয়ারফুল থাকতে হবে। আরে ঘাবড়াইস না, রহি মোজা আছে না, ওরে দিয়াই কাম সারে ফেলা যাবো। এই আব্বা কি ভূত নাকি রে? এই কি? এই কেন দিল মারে? এই কে রে? এই 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 আব্বা তুই চাপা, তুই চাপা। আব্বা তোমার কি হইছে? এরকম করতেছো কেন? আর কইস না রে মা, এই তুই যে দিনকাল পড়ছে একটু শান্তি মতো দে, প্রকৃতির ডাকে সারা দিব, সেই উপায় নাই। আমার মনে হয় কি আব্বা পশ্চিম পাড়া সোহেল্লার এই কাম করছে, বুঝছেন? ওগর মতো বেজন মা এনার কেউ নাই, এটির একটারও আমি ছাড়ুম না, একটারও ছাড়ুম না আমি। কি রে তোরাতে মগ কই? তারা ঘুরে ঠেলে কি মগ ফালাই তুইছস? ওহো, মগ তো ফালাই কইছে আব্বা। বাহ, ঢিল নাইলে দুটা খাইতেন, কিন্তু মগগুলা ভালাইলেন কে? অনেকগুলো টাকা নষ্ট হয়ে গেল না? আব্বা আমি কইছিলাম কি আজকে কষ্ট করে একটু বাড়িতে যান। বাড়িতে যাইবো, হাজারের কথা কয়ে লাভ নাই। 10 বছর এনে ল্যাট্রিন দিছে, অন্য যদি বইরা জায়গাতে লইবো, আবার যদি একবার বইরা যায় তখন কি মেতর লয়া, মেতরের পিছে সারাদিন সময় দাও, চা বিস্কিট বানায় দাও, এই করো সেই করো, আবার কতটি টাকা দিত? ট্যাবও সব হইব না। হ্যাঁ বৌমা, তুমি মনে হয় খেয়াল করো নাই, এই জন্য তো আমরা কম কম খাই। আব্বা হ্যাঁ তুমি কি অনেক বেশি ব্যথা পাইছো? পাইছি রে মা, একটু বেশ পাইছি। আচ্ছা ঠিক আছে, এখন এসব পেশাল বাদ দাও তো, যাও হাত মুখ ধুয়ে কাপড় বদলাও যাও। আচ্ছা ঠিক আছে, আমিও যাই। তুমি কই যাইতাছো? যায় দেখি মগ দুটো পাই কিনা। তোমার কি শরম করে না? তোর সাথে শরম দিয়ে কি করুম? শরম লজ্জা হচ্ছে নারীর ভূষণ, কেউ তো ভাই। আমি যাই দেখি। তোমার কি হয়েছে? না মানে ল্যাট্রিনটা তো ওইদিকে না। কিরে তুমশো, দোয়ানে গেডাইছে দেখছস? শাশু কিছু দিতি না? হ্যাঁ ভাই, দে দে দে, পয়সা কিন্তু নাই, মানবে কিন্তু আমার সময় হারাই ফেলাইছে। আইছে আইছে, কিপটা ফ্যামিলির গর্বিত ছেলে আইছে। কিরে খাস তো এক কাপ রং চা, আবার বড় বড় কথা মারাস। চিনোস না আমার আমি কেডা? হ্যাঁ চিনি, তোমার চিনবো না কিল্লিগা? তুমি আমার রাজা ভাই, তোমার বউরে মাইসে খাওয়াই, তোমার চিনবো না? আমার বউরে মাইনছে খাওয়াই মানে কি কইতে চাস? হ্যাঁ কত তো শক্ত, এই বুঝাই কস না কেন? ওটাই তো। আমি তোমার বুঝাই বুঝতেছি, আমগো স্বামী আছে না, তোমার বউরে প্রতিদিন চানাচুর বিস্কিট খাওয়ায়, বিনিময়ে তোমার বোনের লগে একটু দেখা করে, একটু কথা কইতে পারে। হ ভাই খাওয়াই, আমিও দেখছি। এই দাদা ভাই, তোমার মাল লাগা আসো গুরু, আসো গুরু। আরে ভাই সত্যি কথা বলি কি দোষ নাকি? হ্যাঁ ভাই, আরে ভাই, ভাই মারে আরে ভাই। ভাবি কি মজা করে খাইতেছে।
ভাবি এবার খাওন ঠিক আছে তাইলে আমগো বিয়ার ব্যাপারটা সম্ভব না। তোমার লোকজন কালকে রাইতে কারে ঢিল দিছিল জানো কিছু? না জানি না তো ভাবি, আর কাল তো আমি বাড়ি ছিলাম না। তাহলে আমার কাছ থেকে জানা নাও, তোমার শ্বশুর আর সমন্দিরে ঢিল মারছে, এই বিয়ে জীবনও সম্ভব না। কি কো ভাবি, আল্লাহর দোহাই লাগে আপনার পায়ে পড়ি ভাবি, এইসব কথা কইও না। আমার সাথে বিয়া না হলে আমার জীবন একটা মরে যাবো গো ভাবি। তুমি বললে আমাকে কিছু করার নাই। ভাবি শোনো না, তোমার আমি ঢাকা থেকে হাজির বিরিয়ানি এনে খাওয়াম। হাতে কথা সত্য? তাহলে ভাইবে দেখুন না, ঠিক আছে? তাহলে তো হয়েই গেলাম ভাই। আরে দেখো তো ভাবি, অসময় কেটে আবার ফোন দিতেছে। হ্যালো, ক কি মারামারি কস কি? রাখ, আমি আইতেছি। আর কইও না, তোমার ভাইয়ের সাথে এলাকার পোলাপানের বিরাট গ্যাঞ্জাম হয়ে গেছে। এটা ভাবি আমি গেলাম। কই গেছিলি? কই আপনার পাড়ার বাড়িতে গেছিলাম। হ ভাইজান। এটি কি? ও মা গো, এগুলো কি? আমি তো জানি না কোথা গেল। ওই রাস্তা থেকে ঘুরেছিস নাকি? হ ভাইজান, ভাবির কোনো দোষ নাই, আমার সব দোষ। তোর কত বড় সাহস, তুই আমার বোনকে লয়ে যা শামিমের লয়ে দেখা করতে, আবার শামিমের কিন্না দেওয়া চানাচুর বিস্কিট ঝালমুড়ি খাস, আবার এই কথা আমার চায়ের দোকান থেকে হুনুর লাগে মাইনসের মুয়ের থেকে। তা আমি কি করব? তোমার বোনের তো শামিমরা ভালোবাসে। তুই কি করবি মানে? তুই কি করবি মানে কি? তোর কি মনে আমার বোন আমি শামিমের লগে বিয়া দিব? কোনোদিন না। তা কেমন পোলা লোকে বিয়া দিবা? তোমার মতন টিপটা মানুষের লাগে, না তোমার বড় বোনের জামাই তার মতো টিপটা মানুষের লাগে? খবরদার, আমার বই না দুলাবাইরে নিয়ে একটা বাজে কথা কবি না, কয়ে দিলাম একটা বাজে কথা কবি না। কেন কমু না? আমগো বাড়িতে যে চাউল রান্না হয় তার পরিমাণ কি বাড়ছে? বাড়ে নাই তো। বোন জামাই রাই না রাখছো 10 দিন ধইরা। টাইম মতো তো নিজে খায় খায় শুয়ে পড়তেছো। কোনদিন খোঁজ নিছো আমি খাইছি কিনা? আয়না দিছো চানাচুর বিস্কুট আমারে? যা আয়না দিছো খাইলে পরে ক্যাট ক্যাট করছো। আবার আমারে মারতে আসো না? গলা নামায় কথা কব, গলা সিপায় কথা কবি, আমার লোকজন কথা কবি। আর এলাকায় আমগোর পরিবারের একটা মান সম্মান আছে, জানোস না? কেন গলা চিপে কথা কমু? যেখানে নিজেরই চলে না সেখানে আয়না রাখছো বোন আর বোন জামাই রে। তোমার বোন জামাই যদি হাত খুলে খরচ করতো না তাও কথা ছিল। এই তো স্বামী অনেক ভালো, তোমার এই বোন রে দুই বেলা পেট ভরে খাওয়াইতে তো পারবো। তুমিও তোমার বউরে খাওয়াইতে পারো না, তোমার বোন জামাই তোমার বোনকেও খাওয়াইতে পারে না। উচিত কথা কইলে খালি চড়াও না। ও মা গো, আমার ঘরের বোন দুইটা বাটা গলাইছে মা। ভাইজান, আমার কোনো দোষ নাই, সব দোষ ভাবির। ভাবি হাবি যাবি খাওয়ানোর লেগে স্বামীর কাছে আমার লই যায়। ফোন ধরতেছ না কেন? সে কখন থেকে ফোন দিতাছি। হ, আমি আইতাছি, একবারই চলে আইতাছি, আর কখনো এই বাড়িতে আসুম না। না না, কিছু হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি আইসা তোমার সবকিছু খুইলা কমুনে। আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আব্বা সুমি কিন্তু কোথাও যাইবো না। সুমি একটু মনটা খারাপ, আমার লোকে গুসা করছে, আমি গুসা ভাঙ্গাই দিতেছি আব্বা। জি আব্বা, আসসালামু আলাইকুম। তুমি আমার আব্বার লগে এইভাবে কথা কইলা কেন? মারুম না, আমি কি সবসময় মারি? এত ভয় পাও কেন? একটা নামাও। আমার ভুল হয়ে গেছে সুমি, আমার মাফ করে দাও। তুমি ভুল করো নাই, তুমি অন্যায় করছো। আচ্ছা মানলাম, আমি অন্যায় করছি, আমার মাফ করে দাও। আমি তোমার লগে আর সংসার করব না। হ্যাঁ হ্যাঁ, কি কও তুমি? সংসার করবো না মানে? তোমার হলে তুমি সংসারে সব স্বপ্ন সাজায় ফেলাইছি, পোলাপানের নামও তো ঠিক করে ফেলাইছি। আমার দুই পোলা হইব, ইমন শিপন। তুমি যদি আমার ফেলায় চলে যাও, ইমন হইব করতে শিপন হইব করতে, কারণ এক লয় যাবো শুনি। তোমার এইসব মহব্বত এখন আর আমাদের দেখান লাগবে না। ভালোবাসা কিন্তু এমনি রাখা যাইতে হয় না, ভালোবাসার অভিশাপ লাগে, আর ভালোবাসার অভিশাপ অনেক বড় সাপ। তোমার লগে কোনো কালে আমার কোনো ভালোবাসা ছিল না। বিশ্বাস করি না আমি, মিথ্যা কথা। ভালোবাসা না থাকলে বিয়ার পরের দিনই ফালায় যেতে, যখন দেখতাম এত কিপটা 3 বছর এমনি সংসার করতে পারতাম না। আমি ভুল করছি। তুমি ভুল না, তুমি অন্যায় করছো। কি অন্যায় করছি? তো অন্যায় না, মুখে মুখে কইছো ভালোবাসো, মন থেকে তো তাহলে ভালোবাসো নাই, মিথ্যা কথা কইছো।
তুমিও তো আমার বোনের বোন জামাই নিয়ে বাজে কথা কইছো কও নাই? তাই বলে তুমি আমারে মারবা? ও এটা ঠিক হয় নাই আসলে, আমি বুঝতে পারতেছি আসলে মাথা ঠিক আছিল না। চায়ের দোকানে শামিমের পোলা বান্ডির লগে মারামারি করছি। তারপর আরো শুনলাম যে তুমি শামিমের লগে আগেও তাই এবারে দেখা করতে লয়ে গেছো। শামিম তুমি করে চা বিস্কিট চানাচুর এগুলো খাওয়াইছে। তখন তো আমি কিছু কই নাই, কইছি আগেও তো শুনছি। আচ্ছা আমার মাফ করে দাও। না তুমি আমার মাফ করে দাও। তোমার যে জুড়ে চর মারছে আমি এই হাত আমি রাখব না, ভাঙ্গা ফেলাম আমি। তুমি আমার এত জোরে মারছো, আমার কানটা এখনো ব্যথা করতেছে। আর কিপটামি করো না। না না কি এর কিপটামি? আর কোনো কিপটামি নাই জীবনে। আর মারবো না গো। এইখানে ব্যথা লাগছে বেশি না, এইখানে এইখানে লাগছে, এইখানেও লাগছে। আদর করে দিন না রাখতে পারো। কি ব্যাপার দুলা ভাই? এনে বয়ার হইছেন, মন খারাপ নাকি? নাকি শরীর খারাপ? শরীর মন দুটোই ভালো আছে আসলে। ওই কালকে আমরা ঢাকা যাবো। দুলা ভাই, আপনার তো ঠিক মতো যত্ন আরতেই করতে পারলাম না। আর কয়টা দিন থেকে যান না। হ্যাঁ দুলা ভাই। না না, তোমার আপ্যায়ন নিয়ে আমার কোনো অভিযোগ নাই, যা করছো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসলে তোমার আপার শরীরটা ভালো না, খুবই অসুস্থ উনি। অসুস্থ মানে কি হয়েছে আপা? হ্যাঁ, কথাটা বলার জন্যই আসলে আমাকে এখানে আসা, কিন্তু বলি বলি করে ওই কয়দিনে বলতে পারি নাই। আসার আগে ঢাকায় তোমার আপার একটা টেস্ট করতে দিয়ে আসছিলাম, ওটার রিপোর্ট বাইরে এসেছে আজকে। ভাতিজা ফোন দিয়ে কইলো, কি কইলো? তোমার আপার ব্রেন টিউমার। ব্যাপারটা আমি প্রথমে খুব একটা গায়ে মাখিনি, ভাবছিলাম যে ওষুধ খাওয়াইলে ঠিক হয়ে যাবে, কিন্তু তাইলে ডাক্তার কইলো যে অপারেশন করে তুলব, দেশে না হইলে বিদেশে নেওয়ার লাগবো, মেলা টাকার ব্যাপার। এটার লেগে মনটা একটু খারাপ, টেনশন আছে। দুলা ভাই থাক, আপনি দুশ্চিন্তা করেন না, একটা না একটা ব্যবস্থা হইব। আপনি চিন্তা করেন না, আপনি ভিতরে যান, আপনি আপারও সময় দেন, যান। কিন্তু কোনো কিন্তু কিন্তু না, কইলাম তো একটা ব্যবস্থা হইব। আপনি খালি আপার দিকে খেয়াল রাখেন, যান। কেমনে ব্যবস্থা করবা? এতগুলো টাকার মামলা। আল্লাহরে ডাকো, দিয়ে কি করুন যায়। আব্বার লয় কথা কমর রাখো। আব্বা, বেলা তো অনেক হয়ে গেল, আব্বা আমরা রওনা করি। জামাই আরেকটু সবুর করো। বৌমা, রাজা আসতেছে না কেন? ওই যে আইসা পড়ছে, আসছস বাজান। দুলা ভাই এই ধরেন, এখানে 5 লক্ষ টাকা আছে, আপাতত এটাই তুলতে পারছি, লাগলে আরো তুলুম, কোনো সমস্যা নেই, আপনি চিন্তা করেন না। তারপর যদি টাকা শর্ট পড়ে জায়গা জমি বেচা দিব, তা আমার বোনের চিকিৎসা যেন কোনো কমতি না হয়, আমার বোনটারে বাঁচান লাগবো। কিন্তু এত টাকা তুমি কই পেলে রাজা? দুলা ভাই, এটা তো আমাগরি টাকা, টাকা আছে তো। আমাগো টাকা মানে এতগুলো না আমাগো টাকা? আরে বৌমা, আমাগো এত টাকা আছে, এর সাথে বেশি টাকাও আছে, কিন্তু আমরা কোনোদিন কাউকে বুঝতে দেই নাই। আব্বা, তোমার এত টাকা থাকার পরও তুমি ভালো মন্দ কিছুই খাও নাই, খালি টাকা জমাইছো কেন আব্বা? কেন তোর মনে নাই না? আমার আম্মায় যে চিকিৎসার অভাবে মরে গেছিল, এটা মনে আছে? আম্মার পেটে যখন পাথর হয়েছিল, অপারেশন করুন লাগতো। এই অপারেশনের টাকা জোগাড় করার লেগে আব্বা কই না গেছে, কার কাছে না হাত পাচ্ছে। একটা মানুষ একটা টাকা দিয়ে আব্বার সাহায্য করে নাই। এই চিকিৎসা করাইতে পারেনি দেখে আম্মা কিন্তু পেটে পাথর লাই মরে গেছে। যতদিন আম্মায় বাচ্চা ছিল, এই পেটে পাথর লাই কুকরাইছে, ব্যথায় কানছে, আব্বাও কানছে লুকায় লুকায়, কোনোদিন আম্মারে বুঝতে দেয় নাই। উল্টা আরো আব্বায় আম্মারে সাহস জুগাইছে। সেদিন থেকে আব্বায় আম্মার মৃত্যুর শোকে পাথর হয়ে গেছে। ভুলে গেছিস তুই? এই ইতিহাস তো কোনদিন আমগুলো কও নাই। এই ইতিহাস আব্বার আমি ছাড়া কেউ জানে না। ভবিষ্যতে জানি আমগর পরিবারের কেউ টাকার অভাবে, চিকিৎসার অভাবে না মারা যায়, সেই জন্য আব্বা তার জীবনের সমগ্র সুখ শান্তি বিসর্জন দিয়া টাকা কামড়ায় রাখছে, খায় না খায় টাকা জমাইছে।
আর এমনি কিপটামি করতে করতে আব্বার এটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। আরে বাবা, আর ওই বদ অভ্যাসের কারণেই তোমাকে মায়ের মতো তোমাকে বইনের বিনা চিকিৎসায় মরতে হইব না। দুলা ভাই, আপনি কোনো চিন্তা রাখেন না, যত টাকা লাগে জোগাড় করে দিব। আর আপনার অনেক কথা শুনাইছি, অনেক কষ্ট দিছি, কথা কুকথা কইছি, মনে ক্ষোভ রাখেন না দুলা ভাই, মাফ করে দিন। আপনি খালি আমার বোনটার দিকে খেয়াল রাখেন, আমার বোনটার জন্য একটু কইরেন। আমি তোমার কথা দিলাম ভাই, তোমার বোনের বাঁচানোর লেগে যা যা করার আমি সব কিছু করব, প্রয়োজন হইলে আমার জীবনটা আমি দিয়ে দেবো। রাজার মতো এইরকম বড় মনের ভাই যেন সব ঘরে ঘরে হয়, যে নিজে এক কাপ চা কিনা খায় নাই, সমস্ত সঞ্চয় আজকে তুইলা দিতেছে বোনের চিকিৎসার জন্য। এইটাই তো ভাই বোনের সম্পর্ক। রাজা, তুই আমার ছোট ভাই হয়েও আজকে বড় ভাইয়ের দায়িত্ব পালন করলি রে। আজকের পর থেকে আমগোর ফ্যামিলির মানুষে কিপটা ফ্যামিলি কোক, কঞ্জুস ফ্যামিলি কোক, যা খুশি তাই কোক, আমরা তো জানি আমরা কি, আর এইটাই আমগোর অহংকার। আরে রাখো, যা কয় কোক মানছে তাতে আমার কি যায় আসে? আমার ওই ফ্যামিলির মতো এত ধনী, এত মহৎ, এত উদার ফ্যামিলি আর একটা কি আছে? আপনারা বলেন তো। ও আমার প্রিয় বন্ধুরা, আপনারা আমার এই এসিপি ইনফরমেশন চ্যানেলটি বা পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বা ফলো ও লাইক দিতে ভুলবেন না। নিত্য নতুন গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন না, তাই আমার চ্যানেল বা পেজটি অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।